আজকে আমরা এসেছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে নওগাঁর গাজা সোসাইটি। এটা নওগাঁর প্রাণকেন্দ্রে অবস্থিত এবং একটা সময় বলা হয়তো গাজার টাইগায় নওগাঁ শহর চলতো, নওগাঁ শহরের অর্থনীতি চলতো। এটা আমরা এক্সপ্লোর করব। আসলে এই যে আমরা সামনে যে দেখতে পাচ্ছি যে বিশাল মাঠ এবং এই যে পুকুর, তারপরে সুন্দর লাল বিল্ডিং, এরকম এগুলো প্রায় সব কিছুই কিন্তু গাজা সোসাইটির। এই যে বিশাল মাঠ, বিশাল এই যে পুকুর, এই সব পুকুর কিন্তু প্রায় 40 একর স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে কিন্তু গাজা সোসাইটির। ধারণা করা হয় যে এই অঞ্চলে আসলে 1906 সাল থেকে বেঙ্গল প্রেসিডেন্টির আওতায় নওগাঁ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাণিজ্যিকভাবে গাঁজা চাষ হয়। কিন্তু এর কত আগে যে গাঁজা চাষ হয় এটা আসলে অনুমান করা যাবে না। তবে অনেকের মতে 1857 সালের যশোর জেলা থেকে গাঁজার বীজ এনে প্রথমে নওগাঁতে রোপণ করা হয়। পরবর্তীতে 1917 সালে গাঁজা চাষিদের কল্যাণে গাজা সোসাইটি নামক একটা সমবায় ব্যাংক এখানে প্রতিষ্ঠা করা হয়, যেটায় কলকাতার যে আরবান ব্যাংক, এই কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের আদলে এই যে আরবান ব্যাংকের এটার প্রথম এই নওগাঁতে এই ব্যাংকটা প্রতিষ্ঠিত করা হয়। চাষিদের যে জমানো টাকাই সঞ্চয় করে রাখা হইতো এই ব্যাংকে। প্রতিটা কৃষক কিন্তু এই যে সমবায় ব্যাংকের, এই ব্যাংকের কিন্তু শেয়ার হোল্ডার। কিন্তু এর মানে তারা যখন এই গাঁজা চাষ করবে, এই চাষগুলো কিন্তু তাদের সেলফ স্বপ্রণোদিত হয়ে তারা কিন্তু চাষ করবে। আসলে এই অঞ্চলে গাঁজার চাষ যে শুরু হয়েছে, এই যে ব্রিটিশরা যখন এই নীল চাষ যখন তাদের অলাভজনক পর্যায়ে যখন হয়েছে, তার পরবর্তীতে কিন্তু ব্রিটিশরা কিন্তু এই অঞ্চলে, যেমন এই রংপুর, রাজশাহী বা এই যে নওগাঁ, এই অঞ্চলে গাঁজার চাষ শুরু করে। আর এই যে গাজা সোসাইটি, এটা হচ্ছে 1921 সালে বাংলার প্রাদেশিক মন্ত্রীদের অন্যতম সৈয়দ নবাব আলী চৌধুরী এই যে গাজা সোসাইটির যে গাজা সোসাইটি এটা উদ্বোধন করেন উনি 1921 সালে। 1974 সালে বাংলাদেশ সরকার জেনেভা কনভেনশনে স্বাক্ষর করার ফলে সরকার গাঁজার চাষ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এটা 1987 সালে গাঁজা চাষ নিষিদ্ধ হয় এবং এর সোসাইটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে, যার ফলে সে সময় উৎপাদিত গাঁজা সোসাইটির গুদামে রেখে তালাবদ্ধ করে রাখায়। প্রায় অনেক গাঁজা, এই যে 226 মন গাঁজা কিন্তু এখনও তাদের যে সংরক্ষণগারে বা হিমাগারে এটা কিন্তু এখনও মজুদ রাখা হয়েছে। এটা ওইভাবে সিলগালা করে দেওয়া হয়েছে। এটা এই যে বর্তমানে যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা সিলগালা করে দিয়েছেন। এই যে গাঁজা উৎপাদন একসময় আসাম, উড়িষ্যা, এই উত্তরপ্রদেশ, চেন্নাই, লন্ডন, এমন বিভিন্ন রাজ্য, কলকাতা, এইসব রাজ্যে গাঁজা চাষ হইতো। এ থেকে সরকারের রাজস্ব আয় হইতো, অনেক রাজস্ব আয় হইতো। প্রায় প্রতি বছর সরকার 66 লাখ টাকা রাজস্ব আয় হতো। সাধারণত জুন জুলাই মাসে এই গাঁজার চাষের জন্য চারা তৈরি করে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চির এর ভেতর সারিবদ্ধভাবে রোপণ করা হইতো। ফেব্রুয়ারি মাসে গাঁজা পরিপক্ক হইতো। এরপর গাঁজার জোটাগুলো পুলিশ পাহারায় নওগাঁর গাঁজা গোলায় পাঠানো হইতো। পরবর্তীতে ওখানে প্রসেস করার মাধ্যমে এই গাঁজাটা মোটামুটি বিক্রয়ের উপযোগী হইতো। এই যে আমরা যে ভবনটা দেখতে পাচ্ছি, এই ভবনটার নাম কিন্তু এই যে আরবান ব্যাংক, যেটা হচ্ছে গাজা সমবায় সমিতির এই যে ব্যাংকটা। এই ব্যাংকের কিন্তু ভেতরের যে ফার্নিচার বা কাঠ, এগুলো কিন্তু নেপাল থেকে কাঠ নিয়ে আসার পরে কিন্তু এটা তৈরি করা হয়েছে। এই যে আমরা বর্তমানে গাজার একটা অফিস হিসেবে ইউজ হইতো, যেটা হচ্ছে বর্তমানে এখন অফিসার্স ক্লাব হিসেবে ইউজ হয়। আর এর যে অনেক স্থাবর অস্থাবর বিভিন্ন যে সম্পত্তি রয়েছে, এই সম্পত্তির মধ্যে 26 একরের মতো এখনও সম্পত্তি আছে। তার মধ্যে 28টি বাসা, হিমাগার, 6টি পুকুর, মুক্তির মোড়ের মূল ভবন সহ
অনেক কিছু আছে। এই যে আমরা মডেল মসজিদ দেখতে পাচ্ছি, এই মডেল মসজিদের পাশে যে পুকুর আছে, এই পুকুরটাও কিন্তু গাজা সোসাইটির। এর যে অনেক এখন কিন্তু এই যে সমিতির কার্যক্রম স্থবির হয়ে আছে, বর্তমানে এই যে সম্পত্তিগুলো যে আছে, এই সম্পত্তিগুলো দেখাশোনা করার জন্য বর্তমানে এই যে লোকজন নিয়োজিত, কিন্তু তাদের সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তারা কিন্তু এই যে সমিতির কার্যক্রম টিকায় রাখছে। সব উন্নয়নে কিন্তু গাজা মহলের অবদান আছে। মসজিদ, মন্দির, সেতু কিংবা চিকিৎসায় সব সময় অসামান্য অবদান রেখেছে এই গাজা সোসাইটির সম্পদগুলো। এই 1943 সালে যে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল, ওই সময় কিন্তু এই গাজা সোসাইটির অর্থে কিন্তু এই অঞ্চলের দুর্ভিক্ষ লাঘব করা গিয়েছে। কিন্তু এটা অনেক বড় একটা অবদান। কিন্তু অনেকের মতে এখানে প্রায় 28টি ভবন, একটা হিমাগার, 4টি গোডাউন এবং একটি সরাইখানা, একটি মিটিং গ্রাউন্ড, 3টি দাতব্য চিকিৎসালয়, 11টি উচ্চ বিদ্যালয় এবং 7টি বড় পুকুর, একটি লেক, একটি মন্দির, এরকম বিভিন্ন সম্পদ সরাই ছিটায় আছে। শত বছর ধরে নওগাঁর উন্নয়ন অবদান রেখেছে গাজা সোসাইটি। আরও এখানকার যে এছাড়া ভারতের আসাম, কলকাতা, বাংলাদেশের রাজধানী ঢাকাতেও গাজা সম্পত্তির এই যে গাজা সোসাইটির সম্পত্তি রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর যে ওই সময়ের যে অর্নামেন্টাল যে স্থাপত্য নিদর্শন, এটা আসলে অবিবল। মানে ওই সময়ের যে তাদের যে নির্মাণ শৈলী, এটা আসলে অবাক করার মতো। এটা আমাদেরকে অনুকরণে একটা দৃষ্টান্ত। আমরা এ থেকে আজকের যে স্থাপত্য, এটা আমরা গ্রহণ করতে পারি। তো আমার সবাইকে ধন্যবাদ। আমার এই যে চ্যানেলটা যদি আপনাদের শিক্ষণীয় বিষয়গুলো, টপিকগুলো শেয়ার করতে পারি, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি যাতে আরও অনুপ্রাণিত হতে পারি এই বাংলার যে হেরিটেজ, ইতিহাস, ঐতিহ্য, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। সকলকে ধন্যবাদ।